হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামের জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো। কিছু ইম্পর্টেন্ট স্কুলের মডেল পেপার সলভ করবো আমরা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তোমাদের সামনেই ফার্স্ট সামেটিভ এক্সাম। অনেকের এক্সাম হচ্ছে গিয়ে হয়তো 30 তারিখ, বা অনেকের 1 তারিখ, অনেকের 2 তারিখ থেকে শুরু, অনেকের 7-8 তারিখ থেকে শুরু। তো ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? এখান থেকে তোমরা কিছু না কিছু কমন পাবেই পাবে, তাই খুব ভালো করে দেখে যাবে। আজকে আমরা শর্ট কোশ্চেন সলভ করব, আর আগামীকাল বা আজকেই যদি আমি টাইম পাই তাহলে তোমাদের জন্য বড় কোশ্চেনও নিয়ে আসবো। যে বড় কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেইগুলোই আমি তোমাদের জন্য সলভ করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক ক্লাস 9-এর ক্লাস এটা, ওকে? 1 নাম্বার, অণু পরমাণুর ব্যাস নির্ণয়ে ব্যবহৃত সুবিধাজনক একক কোনটি? তো মনে রাখবে উত্তর হবে অ্যাংস্ট্রম, ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন দেবে যে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, 10⁻⁻10 মিটার, অবশ্যই এটাও মনে রাখবে। ভরবেগের মাত্রীয় সংকেত কি? ভরবেগ মানে হচ্ছে ভর গণিত বেগ। ভরের মাত্রীয় সংকেত তো এম, আর বেগের মাত্রীয় সংকেত এল টি ইনভার্স, তাহলে এম এল টি ইনভার্স, ঠিক আছে? সাধারণ স্কেলের সাহায্যে যে দৈর্ঘ্যটি মাপা যায় তা হলো, কোনটা মাপতে পারবো? দেখো, সাধারণ স্কেলে আমরা এইটা মাপতে পারবো, শুধু বাকিগুলো মাপতে পারবো না। কেন বলো তো? তোমাদের কাছে যে স্কেলটা আছে, তোমরা যদি সেই স্কেলটা দেখো, দেখবে 8 আছে, 1, তারপরে দেখবে এরকম ছোটো 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 ঘর আছে 2, মাঝে দেখবে একটা বড় ঘর আছে, আবার ছোটো 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 ঘর আছে, আবার দেখবে এরকম, হয়তো একদম প্রপার যদি আঁকি, এ দেখো 0, তো 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা 0, এটা 1, এরকম করে। এবার মনে করো এরকম করতে করতে তুমি মনে করো 8-এ গেলে, তাহলে সেখানে শুরু হবে কি 8, এটা মনে করো 8 8, ঠিক আছে? বুঝে গেল? তাহলে 8.1, 8.2, 8.3, 8.4, 8.5, 8.6, 8.7, 8.8, 8.9, 9, ঠিক আছে? তার মানে তুমি 8.5 পাবে, কিন্তু 8.05 তুমি কী করে পাবে? 8.1 আর 8 এদের মাঝে তো আর কোনো ঘর নাই। এইটা 8.1 আর এইটা হচ্ছে, সরি, এইটা 8.1 আর এইটা হচ্ছে 8, তাহলে এদের মাঝে তো আর কোনো ঘর নাই। তাহলে এদের মাঝে যদি কোনো ঘর না থাকে, তাহলে তুমি 8.05 পাবে না, তুমি শুধু 8.5 পাবে। তুমি 8.75ও পাবে না, কারণ 8.7 পাবে। এইটা হচ্ছে 8.7, এই যে এইটা হচ্ছে 8.7, তাহলে 8.7 আর 8.8 এদের মধ্যে তো কোনো ঘর নাই, তাহলে তুমি 8.75 কী করে পাবে? পাবে না। বুঝতে পেরেছো? তাহলে কোনটা পাবো? শুধুমাত্র 8.5 পাবো। জেট ইঞ্জিনের কার্যনীতি হলো, মানে জেট ইঞ্জিন কিসের ওপর ভিত্তি করে কাজ করে? রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। নিচের কোন লেখচিত্রটি সমত্বরণে গতিশীল কণাকে প্রকাশ করে? দেখো, সমত্বরণে গতিশীল তার মানে তার বেগ বাড়ছে, সমানভাবে বাড়ছে। স্যার এইটাতে কি বেগ বাড়ছে? না, এটাতে বেগ বাড়ছে না, এখানে বেগ ধ্রুবক। এখানে বেগ বাড়ছে কিন্তু এলোমেলোভাবে, তাহলে এটাও হবে না, সমত্বরণ নয় এটা। এটা বেগ বেড়ে আবার কমে গেল, মানে প্রথমে ত্বরণ আবার মন্দন, এটাও হবে না, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে? নিউক্লিয়নগুলি যে বল দ্বারা আবদ্ধ থাকে তাকে বলা হয় নিউক্লিয় বল। নিউক্লাইডগুলির কোন জোটটি আইসোবারকে নির্দেশ করে? আইসোবার কাকে বলে জানো? যাদের ভর সংখ্যা একই। তাহলে এখানে ভর সংখ্যা কাদের এক? মাথায় থাকে ভর আর পায়ে থাকে প্রোটন, তাহলে এই দেখো এই দুজনের ভর 40-40 করে, তাহলে এইটা হচ্ছে আইসোবার। অ্যালুমিনিয়ামের কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে Al3+ উৎপন্ন করে? তার জন্য তোমাকে জানতে হবে যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কতগুলো? 13টা। 13কে ভাঙো, 2, 8, 3, তাহলে এই 3টে ইলেকট্রন যদি অ্যালুমিনিয়াম ত্যাগ করে দেয়, তাহলে তৈরি হয়ে যাবে Al3+। বুঝে গেল? তাহলে এইটা কে, এইটা এল, এটা এম, তাহলে কোন কক্ষপথের ইলেকট্রন বর্জন করলো? এম কক্ষপথের, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। ওহম কোন রাশির একক? ওহম হচ্ছে রোধের একক, ঠিক আছে? লিখে নেবে, রোধ। তোমার ওজন 45 কেজি, বিজ্ঞানের নিরিখে কথাটি সত্য না মিথ্যা? বিজ্ঞানের নিরিখে এটা মিথ্যা, কারণ ওজন না একটা বল, ওজনকে নিউটন দিয়ে লেখা উচিত, কিন্তু আমরা বাস্তবে বলি ওজন এত কেজি, ওজন অত কেজি। কেজি কিন্তু ওজনের একক নয়, কেজি হচ্ছে ভরের একক। তাহলে কি বলতে হবে? যে আমার ভর 45 কেজি, তাহলে এটা মিথ্যা, ওকে, এটা ফলস। বস্তুর কোন ধর্মের জন্য একটা ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলেও পাখা আরও কিছুক্ষণ ঘোরে? গতিজাত।
গতিজাড্যের জন্য কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চাই, তাহলে গতিজাড্যের জন্য ঘোরে। আমরা মেঝের ওপর চলার সময় আমাদের ওজন মেঝের ওপর ক্রিয়া করলে মেঝে আমাদের ওপর কী ধরনের বল প্রয়োগ করে? ঊর্ধ্বমুখী বল। লিখে নেবে, আমি যদি মেঝেতে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি যদি মেঝের ওপর আমার ওজন দিই, তাহলে মেঝে আমার ওপর কী দেবে? ঊর্ধ্বমুখী বল দেবে। ঠিক আছে, লিখে নেবে ঊর্ধ্বমুখী বল। একই বেগে গতিশীল একটি লরি ও মারুতি ভ্যানের মধ্যে একই সময়ের ব্যবধানে কোনটির ওপর বেশি বল প্রয়োগ করতে হবে? বুঝতে হবে কিন্তু, বলছে যে একদিকে দুটো গাড়ি চলছে, একটা লরি আর একটা মারুতি ভ্যান। বা লরির ওজন বেশি আর মারুতি ভ্যানের ওজন কম। এবার ওকে থামাবো, তাহলে ওকে না, থামানোর কথা বলিনি। আচ্ছা, একই বেগে চলছে, তাহলে একই বেগে চালাতে গেলে কাকে বেশি বল প্রয়োগ করতে হবে? এর তো ওজন কম, মারুতি ভ্যানের তো ওজন কম, আর লরির ওজন কি বেশি, তাহলে নিশ্চয়ই লরির ওপর বেশি বল প্রয়োগ করতে হবে। ব্যাস, লরির ওপর বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কারণ লরির ভরবেগ বেশি। লিখে দেবে এটা, যে লরির, এটাও লিখে নেবে, লরির ভরবেগ বেশি। এটা একটা মৌল দিয়েছে, এর ইলেকট্রন বিন্যাস লেখো। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? কটা ইলেকট্রন আছে সেটাকে দেখতে হবে, 8টা। তাহলে কী হবে? 2,6। ব্যাস, কে কক্ষপথে 2 আর এল কক্ষপথে 6টা। এনএ এবং এনএ প্লাস এদের মধ্যে কোনটি বেশি সুস্থিত? খুব ভালো কোয়েশ্চেন। দেখো, এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। এই পৃথিবীতে না সমস্ত মৌল চাই শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন লাভ করতে, 2-1 ছাড়া। এবার সোডিয়ামকে তুমি যদি দেখো, সোডিয়ামের ইলেকট্রন কটা জানো? যারা পড়েছো জানবে, 11টা। 2,8,1। তাহলে সোডিয়াম চাইছে যে আমি এই ইলেকট্রনটাকে বার করে দেবো, দিয়ে কেমন হয়ে যাব? 2,8 হয়ে যাব। ঠিক আছে, দিয়ে আমি সুস্থিত হয়ে যাব। এইরকম হয়ে যাওয়া মানে সুস্থিত হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটা যেই ত্যাগ করে দিল, সোডিয়াম সুস্থিত হয়ে গেল। তাহলে সোডিয়াম যদি সুস্থিত হয়ে যায়, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত হয়ে গেল? 2,8। তাহলে কে বেশি স্থির, এনএ না এনএ প্লাস? তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে কিন্তু এনএ প্লাস বেশি স্থির। ওকে, ক্লিয়ার? বেশ, এবার আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো, নেক্সট পেজে বলছে ভরবেগের মাত্রায় সময়ের ঘাত কত? ভরবেগের মাত্রায় সময়ের ঘাত। আচ্ছা, ভর মানে কি? এম, বেগ মানে কি? ভি। এবার ভরের একক মানে মাত্রা কি হবে? ক্যাপিটাল এম। আর বেগের মাত্রা LT-1, তাহলে MLT ইনভার্স। তাহলে টি এর মাথায় কি আছে? -1, উত্তর -1। দৈর্ঘ্যের বৃহত্তম একক কি? দৈর্ঘ্যের বৃহত্তম একক হচ্ছে পারসেক। ঠিক আছে, দৈর্ঘ্যের বৃহত্তম একক পারসেক। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি? এসআইতে কিন্তু কেলভিন, মনে রাখবে, এটাকে লেখা হয় কে দিয়ে। বস্তুর জড়তার পরিমাপ কি? ভর। যে বস্তুর ভর যত বেশি তার জাড্য তত বেশি। জড়তা মানে জাড্য। ওকে, চলন্ত চাকার সাইকেলের গতি কেমন গতি? মিশ্র গতি। কেন বলো তো? সাইকেলের চাকা ঘোরে আবার সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ঘূর্ণন গতিও আছে আবার রৈখিক গতিও আছে, তাহলে তার গতি মিশ্র গতি। পরমাণুর সবচেয়ে ভারী মৌলিক কণা কোনটি? নিউট্রন। এই নিউট্রন সব থেকে ভারী। প্রথমে নিউট্রন ভারী, তারপরে প্রোটন ভারী, তারপরে ইলেকট্রন ভারী। আইসোটোপবিহীন মৌল কি? মানে কোন মৌলের আইসোটোপ নেই? ঠিক আছে, আইসোটোপ কাকে বলে? প্রোটন একই হলে হয় আইসোটোপ। তাহলে কার আইসোটোপ নেই? ফ্লুওরিন। এটা মনে রাখবে। ঠিক আছে, এটা একটু অড টাইপ কোশ্চেন দিতে পারে। ফ্লুওরিন। একটি পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা 12 হলে এম কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে? খুব সহজ কোশ্চেন। ইলেকট্রন সংখ্যা 12 মানে 2,8,2। ঠিক আছে, তাহলে শেষ কক্ষপথ মানে কোনটা? এইটা। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 2টো। ঠিক আছে, শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে। অবাধে পতনশীল বস্তুর ত্বরণ কত? একটা বস্তুকে তুমি জাস্ট ছেড়ে দিয়েছো, অবাধে নিচের দিকে পড়ছে, ত্বরণ ধ্রুবক জি। জি সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিখে নেবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, একটি স্পর্শহীন বলের নাম লেখো। কোন বল স্পর্শ না করলেও কাজ করে? স্পর্শহীন বল, চুম্বক বল। চুম্বক বল লিখে দাও, চুম্বক বল। কেন বলো তো? তুমি দুটো চুম্বককে কাছাকাছি নিয়ে এলেই এরা আকর্ষণ বা বিকর্ষণ করবে, টাচ করানোর দরকার নেই, তাই না? নিউট্রনবিহীন একমাত্র পরমাণুর নাম কি? কোন পরমাণুর মধ্যে কোনো নিউট্রন থাকে না? সাধারণ হাইড্রোজেন। শুধু হাইড্রোজেন লিখবে না কিন্তু,
এইটাই লিখবে সাধারণ হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন। ক্যাথোড রশ্মি গতিপথে অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া সৃষ্টি হয়। এটি থেকে ক্যাথোড রশ্মির কোন ধর্ম সম্পর্কে সিদ্ধান্ত করা হয়? খুব ইম্পর্টেন্ট লাইনটা, বলছে ক্যাথোড রশ্মির গতিপথে যদি অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া তৈরি হয়, হ্যাঁ ছায়া তৈরি হয়, তাহলে সেটা থেকে কি প্রমাণ হয়? তাহলে নিশ্চয়ই ক্যাথোড রশ্মি কতগুলো ভরযুক্ত কণার স্রোত। লিখে নেবে, এখান থেকে প্রমাণিত হয় যে ক্যাথোড রশ্মি ভরযুক্ত কণার স্রোত। কারণ এটা অবশ্যই লিখবে, হ্যাঁ, যে এখান থেকে প্রমাণিত হয় যে ক্যাথোড রশ্মি ভরযুক্ত কণার স্রোত, ভরযুক্ত কণার স্রোত, ক্যাথোড রশ্মি ভরযুক্ত কণার স্রোত। ক্লিয়ার? আচ্ছা, এখানে দু একটা কোশ্চেন ছিল মনে হয়, বাদ দিয়েছি নাকি? হ্যাঁ, এই যে 1 মাইক্রন সমান কত মিটার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 10⁻⁻6 মিটার। সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে? তোমার কাছে যে স্কেলটা আছে, তুমি সব থেকে কম কত মাপতে পারবে? 1 মিলিমিটার, কারণ এক একটা ছোট ঘর 1 মিলিমিটার করে। কী শর্তে গতিশীল বস্তুর গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হবে? শোনো, একটা বস্তু যদি এই লাইন বরাবর যায়, ঠিক আছে, এর গড় বেগ যা হবে তাৎক্ষণিক বেগ তাই হবে কি? যদি ও আলাদা আলাদা বেগে যায়, এখানে আস্তে আস্তে চললো, এখানে আবার স্পিড বাড়িয়ে দিল, এখানে আবার আস্তে আস্তে চললো, তখন কিন্তু হবে না। আমি যদি তখন তোমাকে বলি যে আচ্ছা এইখানে বেগ কত, তুমি আমাকে একরকম বলবে। এবার আমি যদি বলি গড় বেগ কত, তুমি কি বলবে? স্যার মোট সময়, মোট সরণ s1+s2 বাই মোট সময়, এইটা নিন, তাহলে আপনি গড় বেগ পেয়ে যাবেন, গড় বেগ পেয়ে যাবেন। এই গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সবসময় কিন্তু আলাদা হয়। এক হবে তখনই যদি এই বস্তুটা সমবেগে যায়। সমবেগে গেলে তো তার সব জায়গাতে একই বেগ, এখানেও যা বেগ এখানেও তাই বেগ, এখানেও তাই বেগ, আবার গড় বেগও একই, তাহলে সমবেগে গেলে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো, এই কোশ্চেনগুলো সব ইম্পর্টেন্ট, এইগুলো খুব ভালো করে পরীক্ষার জন্য তৈরি করে যাবে। আজকে আমি শর্ট কোশ্চেন করিয়ে দিচ্ছি, আর নেক্সট দিন সব বড় কোশ্চেন ইম্পর্টেন্ট যা যা আছে করিয়ে দেবো। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দৈর্ঘ্যের একক। মনে রেখো, আলো 1 বছরে যে দূরত্ব যায় সেইটা হচ্ছে আলোকবর্ষ। ভরবেগের মাত্রীয় সংকেত, দেখছো কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে? ml/t ইনভার্স। আশা করছি তোমাদের এটা কোনো মুখস্থ হয়ে গেছে। মাত্রাগতভাবে ভুল সমীকরণ কোনটি? দেখো, v=u+at, এটা তোমরা দেখেছো, এটা ভুল হতে পারে না। s=vt, দূরত্ব সমান বেগ গণিত সময়, এটাও ভুল হবে না। s=ut+12at², এটাও তোমরা করেছো, এটাও ভুল হবে না। তাহলে ভুল হবে কোনটা? এইটা। কেন বলো তো? তোমরা সমীকরণটা পড়েছিলে v²= u²+2as, কিন্তু ওরা দিয়েছে 2at, তাহলে এইটা ভুল। নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বলের নাম কি? নিউক্লিয়াসের অভ্যন্তরে পরমাণু নিউক্লিয়াসের ভেতরে কারা থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? নিউক্লিয় বল কাজ করে। কার্বন আর নাইট্রোজেন পরমাণু দুটি হলো পরস্পরের কি? দেখো, পা দুটো অমিল, মাথা দুটো অমিল, তাহলে নিশ্চয়ই এদের বিয়োগফলটা মিল হবে। 13 - 6 কত? 7। আবার 14 - 7 = 7। তাহলে এইগুলো কি? আমি মাথা থেকে পাটা বাদ দিলে কি পাই? নিউট্রন সংখ্যা পাই। তাহলে এদের নিউট্রন একই, তাহলে এরা আইসোটোন হবে। ঠিক আছে? একটা চিত্র দিয়েছে, এই চিত্রে বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, তাহলে গড় বেগ কত হবে? দেখো, একটা কথা বলি, যখন এরকম গড় বেগ বের করতে দেবে, যদি চিত্র দিয়ে দেয় তাহলে মোট সরণ বাই মোট সময় বের করতে হয়, কিন্তু এখানে মোট সরণ পাবো না। কেন জানো? এখানে বেগটা বলে দেয়নি, এখানে বেগটা বলে দিতে হতো। যদি বলে দিত তাহলে এর ক্ষেত্রফল বের করতে তাহলে সরণ পেয়ে যেতে, আর সময় তো এখানে বলাই আছে, সময়টাও এখানে ঠিকঠাক করে বলা নেই, কারণ এই দেখো এখানে একটা ডেটা বলতে হবে। তাহলে মোট সরণ বাই মোট সময় বের করে দিলেই তুমি গড় বেগ পেয়ে যাবে। তো এই কোশ্চেনটা ইনকমপ্লিট আছে। এবার এটা দেখো, 500 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 2 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হবে? যারা একটু জানে তারা প্রথমেই বলবে যে স্যার এই অঙ্কটা তো প্রথমেই করতে পারবো না, তার কারণ এটা গ্রামে আছে আর এটা মিটার/সেকেন্ড² আছে, একটা সিজিএস আর একটা এসআই নিয়ে অঙ্ক হয় না। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এটাকে প্রথমে আমরা কেজিতে করব।
তাহলে 500 গ্রাম মানে 500 বাই 1000 কেজি, তাহলে কত হবে? হাফ কেজি। ঠিক আছে, বলছে কত বল প্রয়োগ করতে হবে। আমরা তো জানি এফ সমান এম এ, এম তো তুমি পেয়ে গেলে হাফ, আর এ বলে দিয়েছে 2, কেটে দাও, তাহলে 1 নিউটন। বেগ সময় লেখো ও সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কি নির্দেশ করে? মনে করো এই দিকে বেগ, এই দিকে সময়, এইটা তোমাকে আমি একটা লেখচিত্র দিলাম। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এইটা সরণকে নির্দেশ করবে। ঠিক আছে, সরণকে নির্দেশ করবে, মনে রাখবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি মাত্রাবিহীন রাশির উদাহরণ দাও। কোন রাশির কোনো মাত্রা নেই? এরকম বহু মানে উদাহরণ আছে। একটা মাত্রাবিহীন রাশি কোন কোন সাধারণ তুলা যন্ত্রে বাটখারাগুলোর ভরের অনুপাত কত হয়? মোস্ট ভাইটাল কোশ্চেন তোমাদের এই ইউনিট টেস্টের জন্য। 5:2:2:1। আর এইটা কেন হয় সেটাও দেবে, এটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো বড় কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট। লিটারের সংজ্ঞায় কোন উষ্ণতার উল্লেখ থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতার উল্লেখ থাকে। কারণ এখানে জলের ঘনত্ব সব থেকে বেশি, মনে রাখতে হবে, এখানে জলের ঘনত্ব সব থেকে বেশি এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। মিশ্র গতির একটি উদাহরণ দাও। সাইকেলের চাকা। ঠিক আছে, রকেটের গতি কিসের সংরক্ষণ সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? আমরা পড়েছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লিখে নেবে। একটি গতিশীল বস্তুর গড় গতিবেগ কি শূন্য হতে পারে? হ্যাঁ, হতেই পারে। একটা বস্তু যদি এখান থেকে শুরু করে আবার এখানেই ফিরে আসে, তাহলে সরণ শূন্য, তাহলে বেগ শূন্য হতেই পারে। ঠিক আছে, কিন্তু দ্রুতি শূন্য হবে না। বেগ শূন্য হতে পারে কিন্তু দ্রুতি শূন্য হবে না। একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো। সাধারণ হাইড্রোজেন। পরমাণুর এল কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? 8টা। কারণ এল কক্ষটা কত নম্বর কক্ষ? 2 নম্বর কক্ষ। ফর্মুলা কি? 2n²। তাহলে 2 × 2² মানে 2 × 4 সমান 8টা ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রনের আধান কত? খুব ভালো করে মুখস্থ করে যাবে এটা। 1.6 × 10⁻⁻19 কুলম। একটা মাইনাস দিয়ে দিলাম কারণ যেহেতু ঋণাত্মক। ঠিক আছে, বোঝা গেল? বেশ, বলছে এই যে পরমাণুটা দিয়েছে ইউরেনিয়াম, মাথায় 238, পায়ে 92, এর নিউক্লিয়াসে কয়টি নিউট্রন আছে? নিউট্রন বের করতে দিলেই মাথা থেকে পাকে বিয়োগ করে দেবো। 2 আর 6 8, 9 আর 13, 4 13। ঠিক আছে, আর এখানে 1 তো 46টা নিউট্রন আছে। ঠিক আছে, দেখো ক্লিয়ার? তাহলে এই 3টে পেজ তোমাদেরকে পরপর সলভ করিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আরও 3টে পেজের শর্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, পরপর দেখে যাও এগুলো, পরীক্ষা ভালো হবেই হবে, কোনো চিন্তা নেই। ওকে।